মাদায়ানের বাজারে এক বেদুইন এলো। বাজারে প্রচণ্ড ভিড় ছিল। লোকটি তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনল। এরপর সে তার ভারী মালামাল বহন করার জন্য একজন কুলি খুঁজতে লাগল। বাজারের এক কোণে খুব সাধারণ পোশাকে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটি ভাবল, ইনি হয়তো কোনো গরিব কুলি। সে তাকে ডেকে বলল, আল্লাহ তোমার ওপর রহম করুন, আমার এই বোঝাটা একটু বহন করে দাও। লোকটি কোনো কথা না বলে এগিয়ে এলেন এবং বোঝাটি নিজের কাঁধে তুলে নিলেন। এরপর তিনি শান্তভাবে ওই বেদুইনের পাশে হাঁটতে শুরু করলেন। তারা যখন হাঁটছিলেন তখন কিছু লোক তাদের পাশ দিয়ে গেল এবং ওই কুলি ব্যক্তিকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আবা আবদুল্লাহ। সালামের মধ্যে এমন শ্রদ্ধা ছিল যা সাধারণত কোনো কুলির প্রতি থাকে না। বেদুইন কিছুটা অবাক হল। একটু পর আরও কিছু লোক এলো এবং তারা আরও বেশি সম্মান ও ভক্তি নিয়ে সালাম দিল। এবার বেদুইন আর থাকতে পারল না। সে জিজ্ঞেস করল, আল্লাহ আপনার উপর রহম করুন, আপনি আসলে কে? লোকটি বিনয়ের সাথে ছোট্ট উত্তর দিলেন, আমি আল্লাহর একজন বান্দা। বেদুইন সন্তুষ্ট হল না। তৃতীয় আরেক দল লোক সালাম দেওয়ার পর সে একজনকে ধরে জিজ্ঞেস করল, ইনি কে? লোকটি অবাক হয়ে বলল, তুমি তাকে চেনো না? ইনি হলেন আবু আবদুল্লাহ সালমান ফার্সি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি এবং মাদায়েনের গভর্নর আমির। বেদুইন কথা শুনে লজ্জায় মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম হল। তার পা কাঁপতে লাগল। সে আমতা আমতা করে সালমান রাদিয়াল্লাহুকে বলল, আল্লাহ আপনাকে মাফ করুন, আমি আপনাকে চিনতে পারিনি, দয়া করে আমের জিনিসপত্র আমাকে দিন, আমিই বইব। কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু মাথা নেড়ে বললেন, না, আল্লাহর কসম, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে না দেওয়া পর্যন্ত এই বোঝার নামাবো না। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু ছিলেন একটি বিশাল প্রদেশের গভর্নর, কিন্তু তিনি নিজেকে সাধারণ মানুষ থেকে আলাদা বা বড় মনে করতেন না, বরং নিজেকে জনগণের সেবক মনে করতেন। উৎস: তাবকাত ইবনে সাদ, তারিখুদ দিমাশক।